প্রায় 2003 ঘটনা। কোথায় ঘটেছিল এটা? এটা ক্যালকাটায়, হাওড়া ডিস্ট্রিক্ট আমতা। আমরা যদি ছোট্ট করে শুনি ঘটনাটা ছোট্ট করে বলি। তো খুব রাত, মানে রাত তখন 3টা বাজে এরকম। তো ও হঠাৎ টয়লেটে যেতে যাচ্ছিল। তো আমাদের গ্রামের প্রবলেমটা ছিল যে কোনো কারেন্ট ছিল না, ইলেকট্রিক সাপ্লাই ছিল না। তো সেখানে কুপি টাইপের হারিকেন, যেটা ওইরকম ছোট ছোট কুপির মতো থাকতো, হারিকেন টাইপের। তো প্রতিটা ঘরে ওইরকম ছিল। তো ওই রাত্রেবেলা ঘুমানোর সময় কি হলো, মানে কুপিটা বাড়ানো যেত আবার কমানো যেত। রাইট। তো রাত্রেবেলা ঘুমানোর সময় কমিয়ে ঘুমাতাম। তখন হঠাৎ বলতেছে আমি তো একটু টয়লেটে যাবো, তুমি তো আমার সাথে চলো। তখন ওকে আমি বললাম যে কি তুমি একা যাও, এটা কি তো সম্ভব না, এত রাত্রেবেলা এই গ্রামের মধ্যে অন্ধকার, এত অন্ধকার, আমি কিভাবে যাবো, তুমি আমার সাথে আসো। তো আমরা দুটো নিচে নামলাম। নিচে নামার পরে আমাদের ও টয়লেটে গেল, ওখান থেকে ওকে নিয়ে আমরা ব্যাক করছি। তো আমাদের ব্যাক সাইডটা দরজা ছিল, গ্রিলের দরজা যেটা বলে, গ্রিলের দরজা ছিল। আমি তালা মারতেছি, তালা মারা জাস্ট ঘুরছি। তো এমন প্রচন্ড প্রেসারে একটা আওয়াজ আসছে যে কেউ পিছন থেকে জোরে দৌড়ে এসে একটা লাথি মারলে যেরকম একটা গ্রিলের মধ্যে আওয়াজ আসবে এরকম। তখন আমি সাথে সাথে, আমার হাতে একটা টর্চ লাইট ছিল, সাথে সাথে ঘুরে তাকিয়ে দেখি কেউ নাই। আচ্ছা, কিন্তু আওয়াজটা আসার তো কোনো কারণ নেই, কারণ আপনারা তালা মেরে অলরেডি ওখান থেকে সরে এসেছেন। জাস্ট তালাটা মারি, ঘুরে যান, জাস্ট ঘুরেন। এর মধ্যেই ঘটনাটা ঘটেছে, সেকেন্ড 2 এর মধ্যেই ঘটনাটা ঘটলো যে কেউ দৌড়ে এসে ওই গ্রিলটাতে লাথি মারলো। এবং মানে সেটা হচ্ছে অনেক প্রচন্ড আওয়াজ, এবং ভাইব্রেশনটা আমি ঘুরেও, মানে ভাইব্রেশনটা হচ্ছিল, মানে আপনি দেখতে পাচ্ছেন গ্রিলটা তখন কাঁপছে। হ্যাঁ, কাঁপছে। ওকে। তো আমি সাথে সাথে টর্চ লাইট নিয়ে এইখানে ওইখানে দেখছি। তো অনেক দূরে, প্রায় 30 থেকে 40 গজ ডিস্টেন্সে একটা কুকুর বসে আছে, জাস্ট এই। তো আমার ঘটনাটা হলো, তখন আমি ওকে বলিনি, প্রায় 4-5 বছর পরে আমি ওকে এই ঘটনাটা বলছি। তো আমাকে জিজ্ঞেস করতেছে কি হলো এটা ঘটনাটা। আমার কিছুই না, কুকুরটা এসে হয়তো বা বাড়ি টাড়ি দিছে। তো আমি কিন্তু বুঝতে পারছি যে সামথিং রং। তো তখন ওকে আমি নিয়ে গেছি, আমাদের ফার্স্ট বিয়ের পরের 2-3 দিন পরের ঘটনা, তার মধ্যে আমাদের লাভ ম্যারেজ। তো ওকে তো এখানে কোনো মতে বোঝানো যাবে না কোনো একটা ঘটনা আছে বা কোনো একটা ভয়াবহ কিছু আছে এই বাসায়, তাহলে তো আর এখানে থাকতে পারবে না। তো এই জন্য কোনো মানে কোনো কিছু মনে হয় না, মানে কুকুরটাই এখানে আছে। তো আমি তখন অনেকক্ষণ, মানে রাত্রেবেলা যখন ঘুমাতে যাই, তখন অনেক ক্যালকুলেশন করে চিন্তা করি যে কুকুরটা এত দূরে, 1 সেকেন্ডের মধ্যে এত দূরে যাওয়া কখনো পসিবল, কোনোভাবে সম্ভব না। এবং এত নিশ্চয়ই শক্তিও তার নেই যে পুরো গ্রিলটা ভাইব্রেট করবে। রাইট। এটা তো পরে চিন্তা করছি, কিন্তু এত দূরত্বে সে 2 সেকেন্ডের মধ্যে চলে যেতে পারবে না। ট্রু। সো এই ছিল ঘটনা।